ধনী লোকটি গাড়ি চালাতে গিয়ে মনোযোগ হারিয়ে কাছের এক ফোয়ারায় ধাক্কা মারলেন। এক মহিলা সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে ছুটে এলেন। এই করতে গিয়ে তার হাত কেটে গেল। সে ব্যথা ভুলে দ্রুত লোকটির সিট বেল্ট খুলে তাকে বের করল। ঠিক সেই মুহূর্তে তার এক ফোঁটা রক্ত ফোয়ারায় পড়ে এক পাথরের মূর্তির ওপর গিয়ে পড়ল। লোকটি অক্ষত জেনে সে চলে যেতে চাইল, কিন্তু লোকটি তাকে ধরে জিজ্ঞেস করল তাকে মনে আছে কিনা। জানা গেল তারা একই স্কুলে পড়ত। যখন সহপাঠীরা লোকটিকে জ্বালাতন করত, মহিলাটি এসে তাকে বাঁচিয়েছিল। সেই থেকে লোকটি গোপনে তাকে ভালোবাসত, কিন্তু মহিলাটি এত মানুষকে সাহায্য করেছিল যে তার আর তাকে মনে ছিল না। লোকটি হতাশ হতেই জলের মধ্যে পাথরের মূর্তিটি এক ছোট্ট মেয়ের রূপ নিল। মেয়েটি উত্তেজিত হয়ে মহিলাটির পা জড়িয়ে তাকে মা বলে ডাকল। লোকটি ভাবল সে সত্যিই মহিলাটির সন্তান। আরও হতাশ হয়ে পড়ল। সে মহিলাটিকে একটি ভিজিটিং কার্ড দিয়ে বলল সাহায্যের দরকার হলে আসতে। কার্ড দেখে মহিলাটি বুঝল সে এক শীর্ষ ধনী পরিবারের উত্তরাধিকারী। সে সাহায্য চাইতে চাইল, কিন্তু লোকটি ততক্ষণে চলে গেছে। মহিলাটি মেয়েটিকে জিজ্ঞেস করল তার পরিবার কোথায়। মেয়েটি বলল সে পরিবার থেকে বিচ্ছিন্ন। দয়ালু মহিলাটি তাকে নিজের ভাড়া বাড়িতে নিয়ে যেতে চাইল, কিন্তু ভাড়া বকেয়া আর টাকাও শেষ। সে গৃহহীন হয়ে পড়বে। রাস্তার দোকান থেকে পোড়া সসেজের গন্ধে মেয়েটি আকৃষ্ট হলো, কিন্তু কেনার সামর্থ্য ছিল না। মহিলাটি লোকটির কাছে সাহায্য চাইবে কিনা দ্বিধা করছিল। ঠিক তখনই মেয়েটি লোকটিকে দেখে সরাসরি তার গাড়ি থামালো। লোকটি ক্ষতিপূরণ চাইবে ভেবে মহিলাটি দ্রুত বলল মেয়েটি গাড়ির ক্ষতি করেছে, কিন্তু সে ভাবেনি মেয়েটি লোকটির পা জড়িয়ে তাকে বাবা বলে ডাকবে। লোকটি ভীষণ বিভ্রান্ত হলো। মহিলাটিকে মিথ্যা বলতে হলো যে মেয়েটির কখনো বাবা ছিল না, তাই যে কোনো সুদর্শন পুরুষকে বাবা ডাকে। এটা শুনে লোকটি ভাবল তাদের কোনো পাষাণ পুরুষ ছেড়ে গেছে। সে মেয়েটির বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়ে মা ও মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছে মহিলাটি আতঙ্কিত হয়ে গেল। বাড়ির সব প্রাচীন জিনিস জীবন্ত হয়ে উঠেছে। তারা এমনকি একসঙ্গে নাচতে আমন্ত্রণ জানালো। এটা বিভ্রম নয় বুঝে মহিলাটি এতটাই ভয় পেল যে অজ্ঞান হয়ে গেল। জেগে উঠে দেখল মেয়েটি নাচতে থাকা প্রাচীন জিনিসগুলোকে বকা দিচ্ছে। মেয়েটি তার কাছে ছুটে গিয়ে সান্ত্বনা দিল আর বলল প্রাচীন জিনিসগুলো আর ভয় দেখাবে না। তখনই মহিলাটি জানতে পারল সে যে মেয়েটিকে কুড়িয়ে এনেছিল সে আসলে 1000 বছরের পুরনো প্রাচীন জিনিস।